১.৫ মাস আগে ক্যান্সারে মারা গেছেন বাবা, আর এখন একই মরণ ব্যাধিতে আক্রান্ত ছেলে মনিরুল ইসলাম। স্বামী হারানোর শোক এখনো কাটেনি মায়ের। এর মধ্যেই ছেলের এমন ভয়াবহ খবরে স্ট্রোক করে এখনো পুরোপুরি শয্যাশায়ী মা। মরণব্যাধি ক্যান্সার যেন একটি পরিবারকে একেবারেই তছনছ করে দিয়েছে। বাপ ছেলে একই সঙ্গে একই রোগে আক্রান্ত। বাপ চলে গেছে, কিন্তু এই ছেলেটাও যে ধীরে ধীরে দেখছি যে সেও চলে যাবে। পাহাড়সম এই দুর্দিন নেমে এসেছে জয়পুরহাটের দোগাছি ইউনিয়নের তেঁতুলতলী গ্রামের এই পরিবারটিতে। মনিরুল ইসলামের বাবা মতিন শেখের ক্যান্সার ধরা পড়ে ৪ বছর আগে। তার চিকিৎসায় একের পর এক জমিজমা ও সহায় সম্বল ব্যক্তির মাঝে ২০২৪ সালে ক্যান্সার ধরা পড়ে মনিরুলের। সেই থেকে বাবা ছেলের একসাথে চলে বাঁচার লড়াই। মনিরুলের বাবা মতিন শেখ এদিকে তার চিকিৎসায় সহায় সম্বল সব বিক্রি করে মনিরুলের পরিবার এখন পুরোপুরি নিঃস্ব। অভাবের এই সংসারে দুবেলা খাবার জোটানোই এখন তাদের কাছে সবচেয়ে বড় যুদ্ধ। আমার বাবা একজন ক্যান্সার পেশেন্ট। ২০২২ সালে আমার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০২৬ সাল পর্যন্ত বেঁচে ছিলেন এবং ২০২৪ সালে আমার ক্যান্সারে ধরা পড়ে। মনিরুলের বাবা মাস ২ আগে মারা গেছে, উনিও ক্যান্সারে আক্রান্ত ছিল। খাবারের অভাবেই যেখানে দিন কাটে, সেখানে মনিরুলের লাখ টাকার চিকিৎসা যেন আকাশ কুসুম কল্পনা। টাকার অভাবে গত কয়েক মাস ধরে মনিরুলের চিকিৎসা পুরোপুরি বন্ধ। কেনা যাচ্ছে না কেমোথেরাপি ও প্রয়োজনীয় ঔষধ। ছোট্ট ঘরটিতে এখন কেবলই যন্ত্রণার আর্তনাদ। প্রতিবেশীরা সাধ্যমতো পাশে দাঁড়ালেও ব্যয়বহুল এই চিকিৎসার কাছে তার সাগরে এক ফোঁটা জলের মতো। আমাদের বর্তমানে অবস্থা খুবই খারাপ। কিছু চিকিৎসা খরচ মিটাতে গিয়ে আমাদের এখন কিচ্ছু নেই। বর্তমানে ট্রিটমেন্ট চালাতেও পারতেছি না অর্থের অভাবে। এইসব চিন্তা করে আমার মা স্ট্রোক করছেন। তার বাবা মারা গেছে ক্যান্সার আক্রান্ত হয়ে। তার ছেলে মনিরুল ইসলাম তিনিও ক্যান্সার আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছে। ক্যান্সারের তীব্র যন্ত্রণার চেয়েও টাকার অভাব আর মৃত্যুর ভয় মনিরুলকে বেশি তাড়া করেছে। অসহায় পরিবারটিকে বাঁচাতে এখন এলাকাবাসীর একমাত্র প্রত্যাশা সমাজের মানুষের একটু সহানুভূতি আর আর্থিক সহায়তা, যা ফিরিয়ে দিতে পারে মনিরুলের সুস্থ স্বাভাবিক জীবন। সমাজের বিত্তবান এবং প্রবাসী ভাইদের প্রতি আপনাদের রিকোয়েস্ট, আমার বাবা একজন প্রবাসী ছিলেন দীর্ঘদিন যাবৎ। আপনারা যদি আমার পাশে দাঁড়ান, আমার জীবনটা হয়তো বেঁচে যেতে পারে। আমি আমার জীবনটা ভিক্ষা চাই। সমাজের বিত্তবান লোকজন যদি এগিয়ে আসে তাহলে ছেলেটা বাঁচতে পারতো। মাননীয় প্রধানমন্ত্রী তারেক সাহেবের প্রতি আমাদের আকুল আবেদন, তো এই পরিবারের দিকে সুনজর যেন তাকায়।